গত কোভিড-19 এসেছিল, তখন আমরা কুষ্টিয়া সদর হাসপাতালে বেশ কিছু অনুদান দিয়েছি, প্রায় 2.5 লক্ষ টাকার অনুদান সরঞ্জাম কিনে দিয়েছি। এবং এবার আমরা কুষ্টিয়া সদর হাসপাতালে যে ভাইরাসটা আসছে কোভিড, এর কারণে আমরা 5টা আইসিইউ বেড দান করলাম মিত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে। মান্নান কাকন তার অনুদানে মিত্র ফাউন্ডেশন আপনাদের জন্য সহযোগিতা করে যাবে এবং কুষ্টিয়াবাসীকেও আমরা সহযোগিতা করে যাই, তাতে আমাদের এলাকা হাউজিং এলাকায় যথেষ্ট কোভিডে আমরা সহযোগিতা করেছি এবং পরবর্তীতেও চেষ্টা করব যাতে সাধারণ মানুষের সেবা করে যেতে পারে মিত্র ফাউন্ডেশন। আমরা চিকিৎসা, তারপর খাদ্য, চিকিৎসায় এলাকায় কিছু মানুষ বাইরে বেরোতে পারে না, তাদের খাদ্য দিয়ে গেছি গত কোভিড-19-এ। এবারও চেষ্টা করব যাতে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি মিত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে। এই দোয়াই আপনাদের কাছে চাই। এটা আশা রাখি, চেষ্টা করব আমরা যে সদর হাসপাতালে আরও কিছু দেওয়ার, যদি পারি তো দেবো অবশ্যই, বাকি আল্লাহ ভরসা। আজকে আসলে একটা ঐতিহাসিক দিনই বলবো। আমাদের সবার খুব প্রিয় এবং খুব পছন্দের এবং সম্মানীয় আমাদের মান্নান ভাই, উনি এর আগেও আমাদেরকে হেল্প করেছেন আগের করোনার শিডিউলে। আর এখন আমরা ওনার কাছ থেকে 5টা বেডের অনুদান পেলাম, যেটা আমাদের এই সময়ের জন্য খুবই দরকারি একটা ব্যাপার। কারণ আমরা স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশনা পেয়েছি এবং খুব দ্রুত আমরা কোভিডদেরকে শনাক্ত যাদেরকে করব তাদেরকে ভর্তির ব্যবস্থা করব। এখন আমরা আরটিপিসিআর ব্যবস্থা হয়নি বলে রোগী ভর্তি করছি না, সবাইকে বাসায় নিরাপদে দূরত্ব রেখে স্বাস্থ্যবিধি মেনে থাকতে বলছি। তো এই আসন্ন করোনা পরিস্থিতিতে আমরা সবাইকেই বলবো একটা কথা, যে আতঙ্কিত হওয়ার কিছু নাই, স্বাস্থ্যবিধি মেনে থাকলে, আমরা মেনে চললে আমরা ইনশাল্লাহ এই পরিস্থিতি উতরায় যাব এবারও। আর গতবারও আমরা সদর হাসপাতাল থেকে আমরা অনেক ভালো পারফরমেন্স দেখাতে পেরেছি। আমরা এবারও সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত। আর আমাদের মান্নান ভাই মতো যদি মানুষরা, সমাজে সবাই এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় আমরা ইনশাল্লাহ সফলতার সাথে করোনা মোকাবেলা করতে পারবো। হ্যাঁ, এটা তো আইসিইউ, আমাদের আইসোলেশন ওয়ার্ড রেডি করা হয়েছে। সবার আগে আসলে আমরা দ্রুত যেটা চাচ্ছি সেটা হচ্ছে ডায়াগনোসিসটা কনফার্ম করতে। ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আরটিপিসিআর ল্যাবটা চালু হয়ে যাবে এই 2-1 দিনের মধ্যেই, আমাদেরকে জানানো হয়েছে মেডিকেল কলেজের তরফ থেকে। তারপরে যারা আমরা ভর্তিযোগ্য সেই সব রোগীদের জন্য আমরা পাশেই এই রুমটার পাশে আইসোলেশন ওয়ার্ড সেটাকে রেডি করেছি, এবং যারা একটু ক্রিটিক্যাল হবে, অক্সিজেন লেভেল কমে যাবে বা আইসিইউ দরকার হবে, তাদেরকে আমরা এইখানে এই আইসিইউতে আমরা শিফট করবো। এটা ডেডিকেটেড, করোনা ডেডিকেটেড আইসিইউ ওয়ার্ড। আর হাই ফ্লো অক্সিজেন আমাদের আগের থেকে আমরা রেডি ছিল, এখন আমাদের নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট আছে। এই 2-3 দিন আগে আমাদের ডিসি মহোদয় স্যার এটা এসে দেখে গেছেন পুরো সরজমিনে। মোটামুটি সিভিল সার্জন স্যারও আসছিলেন এবং তারা সবাই সন্তুষ্টি প্রকাশ করেছে আমাদের প্রস্তুতির জন্য।